মুছো না করে, এই সিঁদুর মুছো না। এবার আমি বুঝেছি তুই কেন বাইরের লোকজন এলাও করিস না। যত লোক তত তো গন্ডগোল। কি দরকার ছিল বলতো করিকে এখানে ডাকার? দিদি ভাই তুমি না বড়, গান ভালো লাগলো না তোমাদের, এমন করছো কেন? না ভালো লাগেনি, আমাদের খালি মার গানই ভাল লাগে। বাস আমি বাড়ি চলে যাচ্ছি। চল পিচকু। কোমল? কোমল? কোমল কোথা থেকে আসবে? আমি বলছি ওটা কোমল। এই চশমাটা খুললো অমনি মনে হলো? না সেজন্য নয়, তোমরা যে যাই বলো, আমার মন বলছে ওটা কোমল। তোমার এটা মনে হচ্ছে তার কারণ করি যে এত ভালো গান গাইবে সেটা তুমি ভাবতে পারোনি। আরে করি তো কোমলের মতো ভালো গাইবে, গানটা তো কোমলই তুলিয়েছে। কথা হচ্ছে না। দেখো আমি যতক্ষণ না নিজের চোখে দেখছি আমি নিশ্চিন্ত হতে পারছি না। কোথায় গেল? কোথায় গেল? মুছো না করে, এই সিঁদুর মুছো না। দেখো, তাকিয়ে দেখো এনার দিকে। যা হয়েছে সব এনার ইচ্ছে হয়েছে। বিশ্বাস করো, ওনার ইচ্ছে না হলে আজ আমার ইচ্ছে পূরণ হতো না। আপনার ইচ্ছে? এসব কি বলছেন আপনি? হ্যাঁ গো, জানো তোমাকে দেখার পর থেকে আমার খালি মনে হতো, আহারে এমন একটা মেয়ে যদি আমার মল্লারের বউ হতো। পরক্ষণে নিজেকে বলতাম, না না, এমনটা বোধহয় হওয়ার নয়। তাই আজ মন্দিরে এসে ঠাকুরকে বলেছে, দেখো আমার ইচ্ছে পূরণ হয় কিনা, তুমি দেখো। শুধু ঠাকুরের ইচ্ছে কেন, শ্রীরাধাও বোধহয় তাই চায়। তা না হলে শ্রীরাধার ছবিকে কেন্দ্র করে আজকে এত বড় ঘটনাটা ঘটবে কেন? কিন্তু কোনো কিন্তু নয় করি, কোনো কিন্তু নয়। জানো, শ্রীরাধা চলে যাওয়ার পর থেকে মল্লা শুধু পাগলের মতো টাকা রোজগার করে যাচ্ছে। কারণ ও স্ত্রীকে কথা দিয়েছিল বাচ্চাগুলোর কোনো অভাব রাখবে না, আর সেই কথা রাখতে গিয়ে ও নিজের দিকে ফিরেও তাকাচ্ছে না। মল্লারের শরীর খুব খারাপ, জানো, খুব খারাপ, কিন্তু নিজের কোনো যত্ন নিচ্ছে না, শুধু টাকা রোজগার করি। করি তুমি যদি রাজি হও তাহলে বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে আমার মল্লারটাও বেঁচে যায়। একমাত্র তোমার কাছে আমি ওকে নরম হতে দেখেছি। হ্যাঁ, ও যে তোমার গান শুনেছে সেটাই তো প্রমাণ। জানো, শ্রীরাধা চলে যাওয়ার পর থেকে ও একদম গান গায় না, একদম গান গায় না। আজকের অনুষ্ঠানেও কাউকে গান গাইতে দেয় না, নিজে তো গান গাই না, কিন্তু ও তোমাকে গান গাইতে দিয়েছে। তোমার গান শুনে ওর চোখের জল দেখেছি আমি। পারলে তুমি পারবে, তুমি আমায় না বলে দিতেই পারো, কিন্তু তার আগে একটিবার ভেবো, ঠাকুরের ইচ্ছে ছাড়া এই কাজ হতো না। তুমি তো ঠাকুর মানো, তুমি ধর্ম মানো, তুমি বলো ঠাকুরের ইচ্ছে না হলে এমনটা হয়? হয় বলো, এমনটা হয়? আমি আসছি। তুমি আমায় কিছু বললে না তো? কি বলবি?
তুমি ভাববে তো তুমি একটু ভাববে তো। ভাববো আমি। করি করি কোথায় যাচ্ছিস দাঁড়া করি দাঁড়া বোধহয় বাড়ি চলে গেল। দাঁড়া আমরা সবাই এখানে রয়েছি ও বাড়ি চলে যাবে আসলে যা ঘটেছে তারপরে বোধহয় ও আর যা ঘটেছে মানে দেখুন যাই ঘটে থাক আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে না দাদা, আমি আপনাকে বলছি যা হয়েছে সব ঠাকুরের ইচ্ছে হয়েছে। না না সে যার ইচ্ছেতেই হোক আমার সন্দেহটা যদি ঠিক হয় তাহলে আমাকে দেখতে আমি বলছি দাদা আপনারা এখানে বসুন, আমি দেখুন ওসব আপনাদের পরে হবে বলছি। আগে আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে তুমি যদি রাজি হও তাহলে বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে আমার মল্লারটাও বেঁচে যায়। একমাত্র তোমার কাছে আমি ওকে নরম হতে দেখেছি। এই কাঁদছিস কেন রে? এটা কি তোর মাথায়? সিঁদুর? আর এই শাড়িটা তো আমার, মা আমাকে দিয়েছিল মল্লা সিংহে করে পড়ে যাওয়ার জন্য। সেই তুই আবার আমি সেজে করে গিয়েছিস? দিদি, আমি কি করব? তুমি তো কিছুতেই উঠছিলে না। ফোনের পিসি বারবার ফোন করছিলেন, আর অমনি তুই চলে গেলি। আরে সিঁদুর, ওখানে তো গেছিলিস গান গাইতে, সিঁদুরটা এলো কোথা থেকে? কোমল, চুপ করে থাকিস না। কি হলো বল? ও কিছু নয় দিদি। মল্লা সেন ওনার স্ত্রীর ছবিতে সিঁদুর দিতে গিয়েছিলেন, সেটা আমার মাথায় পড়ে গেছে। এত কিছু করে এসেছিস তুই? কোমল, বিশ্বাস করো, আমি কিছু করিনি। তোর বোকা, কাঁদছিস কেন? দিদি, আমি কি করব? আমি এখন কি করব দিদি? কিছু করবি না তো? তুই কিছুই করবি না। তাহলে উনি যে বললেন যা হয়েছে ঠাকুরের ইচ্ছেতে হয়েছে। ঠাকুরের সামনে? ঠাকুরের সামনে মল্লা সেনের হাত থেকে তো সিঁদুর কড়ি ব্যানার্জির মাথায় পড়েছিল, কোমল ব্যানার্জির মাথায় নয়। মানেটা খুব সহজ কোমল। তুই এত ভাবছিস কেন? তোর মাথায় সিঁদুর পড়েছে নাকি? সিঁদুর তো পড়েছে কড়ির মাথায়, আমার মাথায়। সবাই তো তাই জানে, তাই না? দে কোমল, আমার সিঁদুর আমাকে ফিরিয়ে দে, দে। দিদি, কি করছো সব তুমি? এক্ষুনি বাবারা চলে আসবে। এটা কি করছো তুমি? ভালোই তো হয়েছে, যা মীমাংসা হওয়ার আজই হয়ে যাবে।
কিসের মীমাংসা? কি করতে চাইছো তুমি? দেখতেই পাবি, বারবার তো আর সুযোগ আসে না। একবার যখন সুযোগ হাতের মুঠো এসেছে, তখন কি আর ছাড়া যায়? না, ঠিক লাগছে না। আরেকটু মোটা করে সিঁথিতে সিঁদুর পরতে হবে। কাকির ঘরে সিঁদুর আছে না? হ্যাঁ। এই শোন, তাড়াতাড়ি তুই মাথাটা ধুয়ে নিচে আয়। দুজনকে একসঙ্গে থাকতে হবে, না হলে কিন্তু তুই ধরা পড়ে যাবি। তাড়াতাড়ি আয়, নাটক দেখতে পাবি। তাড়াতাড়ি আয়। কমল, কমল, আসছি আসছি। ঠাকুর, অভিনয়টা যেন ঠিকঠাক করতে পারি। তোমরা এসে গেছো? এসো এসো এসো। তুই কমল কোথায়? ওই তো কোমল, ওই তো। তবে কেন ঠাম্মা, কি হয়েছে? আর বলিস না, তোর বাবা। চুপ করো। চুপ করবো কেন? কেন চুপ করবো বলো তো? মাথাটা দেখেছো? সিঁদুরটা এখনো তোলেনি, দেখেছো সেটা? মেয়েটার মাথায় যখন সিঁদুরটা পড়ল, তখন তোমরা কেউ ওর মুখের দিকে তাকিয়ে দেখেছিলে? আমি দেখেছিলাম। ওর চোখে যেন একটা আলো ফুটে উঠেছিল বৌদি। কিন্তু ও তো ছুটে বেরিয়ে গেল। কিন্তু তারপরে ওর সঙ্গে আমার কথা হয়েছে। হিন্দুর মেয়ে সিঁদুরকে সবসময় অন্য চোখে দেখে তো, তার উপর মন্দিরে, ঠাকুরের সামনে। আমি তোমায় বলছি দাদা, ওরে এই সিঁদুরকে কখনো অস্বীকার করতে পারবে না। পুরো ব্যাপারটাই কিরকম একটু কাকতালীয় হয়ে গেল না? ঠাকুরের ইচ্ছে না থাকলে এটা হবার ছিল না দাদা। তোমরা কেন এত আপত্তি করছো? আপত্তি? আমি কোনো আপত্তি করছি না, কিন্তু ওরা কি রাজি হবে? ওদের রাজি করাতে হবে, সে চেষ্টা আমি করব। আমি করাবো রাজি, কিন্তু সবার আগে তো মল্লার, সবার আগে তো তাকে রাজি করাতে হবে। সে চেষ্টাটা তোমরা করো লক্ষ্মী দাদা। ও বৌদি, ঠিক আছে, মল্লারকে ডাকো, আমি কথা বলবো। কাপড় ছেড়ে পোশাকটা পরেছিস, তো মাথায় সিঁদুরটা দোসনি কেন? আচ্ছা ঠিক আছে, আমি ধুয়ে দিচ্ছি। চল চল। না, না 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 মানে কি? তুই জানিস না দাদা, মেয়েদের মাথায় একবার সিঁদুর পড়লে সেই সিঁদুর ওটা একমাত্র তার স্বামী। তুই জানিস তুই কি কথা বলছিস করি? জানি ঠাম্মা, যা সত্যি আমি তাই বলছি। ঠাকুরের মন্দিরে একজনের হাত থেকে আমার মাথায় সিঁদুর পড়েছে। ঠাকুর
ঠাকুর সাক্ষী আছে, উনি আমার স্বামী। ওনাকেই আমি স্বামী হিসাবে মেনে নিয়েছি। তোমরা কি পাগল হয়ে গেলে? তোমরা বলিস না মল্লার, তুই পিসিকে বল, পিসিকে এইরকম একটা অবাস্তব প্রস্তাব আমি দিতে পারি? আমি তো ভাবতেই পারি না। আচ্ছা তুমি একটু চুপ করো না। মাসি প্লিজ, মাসি চুপ করে গেলেই যে আমি সমস্ত কিছু মেনে নেবো এমনটা নয়। তোমরা কেন বুঝতে চাইছো না? শ্রীরাধা ছাড়া মল্লার এভাবে জীবনটা কাটানো যায় না বাবা। কাটিয়ে তো দিলাম মা। সে তো কটা মাত্র বছর, তোর সামনে এত বড় জীবন পড়ে রয়েছে। তাছাড়া বাচ্চাগুলোর কথা তো ভাবতে হবে। বাচ্চাগুলোর কথা ভাব, শ্রীরাধার জায়গায় অন্য কারুর নাম নিলেই কিনি কেমন ফুঁসে ওঠে। দেখো না তুমি? হ্যাঁ মানে আজকেই তো তাই হলো না, মানে কিন্তু ব্যাপারটা বোধহয় সারা জীবন এমন থাকবে না। মনে হচ্ছে 70s এর কোনো বাংলা ফিল্ম দেখছি। যাকে যদি তর্কের খাতিরে আমি মেনেও নিই যে মল্লারের এখন বিয়ে করা উচিত, কিন্তু কুড়ি কে কেন? কেন এসব কথা হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ সত্যি তো, মল্লারদা নিজেই যখন বিয়ে করতে চাইছে না তখন এ সমস্ত আলোচনা করে লাভটা কি? লাভ আছে, মল্লার আমার ছেলে, তাকে বোঝানোর দায়িত্ব আমার। আমি চাই না এ নিয়ে আর কেউ কোনো কথা বলুক। মানে গান শুনে আমার একবার সন্দেহ হয়েছিল যে তুই কোমল, কিন্তু এই সমস্ত কথা শুনে আর আমার কোনো সন্দেহ নেই যে তুই করি। হ্যাঁ তুই করি ছাড়া কেউ এভাবে কথা বলতে পারে না। কেন তুই এসব করছিস সেটাও আমি খুব ভালো বুঝতে পারছি। সে তুমি যা ভাবো বাবা, করে ছেলে খেলা পেয়েছিস, এটা ছেলে খেলা নয়। ঠাম্মা, ঠাকুরও তো আমার সঙ্গে ছেলে খেলা করলেন। এইবার আমার সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয়ে যাবে বাবা। আমি তোমাদের বলে দিলাম, এবার সত্যি সত্যি আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। বাবা বাবা চিন্তা করার দরকার নেই, তুমি ঘরে চল, ঘরে চল, ঘরে চল। মল্লার সেনকে একদিন দেখি আমি বুঝেছি উনি ওনার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন। সেই স্থানে উনি আর কোনোদিন কাউকে বসাবেন না বসাক, উনি আমাকে স্ত্রীর মর্যাদা দিন বা না দিন, আমি ওনাকে স্বামী হিসেবেই মেনে নিয়েছি। উনিই আমার স্বামী। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখী হই। মল্লার তুই সুখী হবে, একটু ভালো করে ভাব। কেন ওকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ দিদি? কিছু মনে করিস না মল্লার, আমি বলতে বাধ্য হচ্ছি। তুই এখানে এখনো কেন দাঁড়িয়ে আছিস? আচ্ছা ঠিক আছে, তোর যদি মনে হয় যে তুই বিয়েটা করবি, ঠিক আছে তুই আমাকে বল, আমি তোর জন্য মেয়ে দেখব। কি হলো, চুপ করে আছিস কেন বল? আশ্চর্য। আচ্ছা জয়া, তুই একটু থামবি, ওকে একটু ভাবতে দে অন্তত। আমি একটা কথা বলবো, এখন বরং ওকে ছেড়ে দাও। আমি বোধহয় বুঝতে পারছি ও কি চাইছে। আমি পরে এটা নিয়ে বরং ওর সঙ্গে কথা বলবো। ও তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পেরে গেছো? আমাকে একটু বুঝতে দাও, তাহলে একটু বুঝতে দাও। বলা তুই আমাকে বলতো, সত্যি কি চাইছিস? হ্যাঁ, এরা যেটা বলছে সেটা তুই মন থেকে মেনে নিচ্ছিস? চুপ করে থাকিস না, তুই বল আমাকে। নিজের মনকে প্রশ্ন কর আগে। তুই ওই করি বলে মেয়েটাকে বিয়ে করবি? কি হলো মল্লার, চুপ করে আছিস কেন? তুই যদি রাজি না থাকিস তাহলে মুখের উপর না বলে দে। এভাবে শ্রীরাধার স্মৃতিকে তুই অসম্মান করবি? কখনো না।